আজকে আমরা আবার ভুনা খিচুড়ি রান্না করব। আপনারা নিশ্চয়ই ভাবছেন গত কিছুদিন আগেও তো ভুনা খিচুড়ি খেয়েছি, আবার আজকে কেন? আমাদের আগের আয়োজনটা ছিল একটু ছোটখাটো, কিন্তু আজকের আয়োজনটা অনেক বড় সড়ো। গত আয়োজনে আমরা খেয়েছিলাম 15 থেকে 20 জনের মতো, কিন্তু এবারের আয়োজনে প্রায় 40 থেকে 50 জনের মতন হবে। আর এবারের আয়োজনটা বড় সড়ো হওয়ার কারণ আমাদের কাকি আর আমাদের আরিফ ভাই। কাকিও অনেকদিন ধরে চাইছিল সবাই একসাথে হয়ে একটা পার্টি দিব, আর আরিফ ভাইও সিঙ্গাপুরে চলে যাবে। তাই তো এবারের আয়োজনটা আমরা অনেক বড় সড়ো করে করব। আর তাই তো বড় সড়ো একটি ধানের ডেগে আমরা ভুনা খিচুড়ি বসিয়ে দিলাম। আর আজকে কি কি করলাম সবকিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আমাদের কাকি আমাদেরকে সবসময় বলে চলো আমরা সবাই একসাথে হয়ে একটা পার্টি দেই। আর আমাদের গত পার্টির ভিডিওতেও কাকি কমেন্ট করেছে আমি ছিলাম না তাই মজা হয়নি। আর তাই হেলাল ভাই বলতেছিল এবার কাকিকে বলবো আসতে। আরিফ ভাইও যেহেতু চলে যাবে আর আমরা সবাই একসাথে হতে পারবো না, তাই কাকিকে বলে আমরা সবাই একসাথে হই। আর এর মাধ্যমে আমরা আরো একবার মজুমদার ফ্যামিলির সবাই একত্রে হতে পারবো। আর আমরা সবাই হেলাল ভাইয়ের কথা মতো কাজ করা শুরু করে দিলাম। সকাল ভোরে উঠেই বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে মূলত গরুর গোশত, ডাল, চাল আরো যা যা লাগে সবকিছু কিনবো। আর গরুর গোশত কেনার জন্য আমরা গরিপুর টু মতলব রোডের পাশে একটি গরুর গোশতের দোকান ছিল, ওখান থেকে গরু গোশত নিলাম। আর দোকানটির নাম ছিল মা বাবার দোয়া গোশতের দোকান। আর মাশাআল্লাহ আমরা যেভাবে যেভাবে বলেছি উনি সেভাবেই আমাদের গরু গোশত দিয়েছে। আর গরু গোশত কেনার পর আমরা চলে গেলাম ডাল, চাল ওগুলো কেনার জন্য। যেহেতু আজকে আমাদের মেহমান আসবে, তাই আজকে আমরা মাঠটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি। আর ওদিকে সাকিব, তামিম, জিহাদ ওরা সবাই লাকড়ি আনার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। ওরা কোত্থেকে যেন এক এক করে অনেকগুলো লাকড়ি এনেছে। মাশাআল্লাহ ওদের এই দিকটা অনেক ভালো, ওদেরকে কোনো কাজ করার জন্য বলা লাগে না। আর এইদিকে আরিফ ভাই আর হেলাল ভাই চলে এসেছে। আসলে আরিফ ভাই আমাদেরকে অনেকদিন ধরেই বলতেছিল আমি চলে যাব, আমি যাওয়ার আগে তোদেরকে একটা পার্টি দিয়ে যাই। অবশেষে আজকে আমরা তা সফল করতেছি। আর এইদিকে আমাদের কাকিও চলে এসেছে। আর কাকিকে দেখে তো আমরা সবাই অনেক খুশি। আর কাকিও আমাদেরকে বলতেছিল যে কোনো পার্টিতে আমাকে বলবা, আমি তোমাদের সাথে আছি। আর মাশাআল্লাহ উনি এতটা ফ্রেন্ডলি, আমাদের সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে গিয়েছে। যাই হোক ওইদিকে আমরা পুরোদমে কাজ শুরু করে দিলাম। আর এদিকে আমাদের রাঁধুনি নজরুল গোশতের সাথে পেঁয়াজ, আদা রসুন বাটা, মরিচ, হলুদ, সরিষার তেল এবং আরো অন্যান্য মশলা দিয়ে সবকিছু মাখায় নিতেছিল। আর এদিকে আমরা চুলায় আগুন জ্বালিয়ে চুলাটাকে গরম করতেছি। এরপর সেই চুলায় আমরা ডালগুলোকে নিয়ে ভেজে নিতেছিলাম। আর এরই মধ্যে দিয়ে আমাদের ভুনা খিচুড়ি রান্না করা শুরু হয়ে গেল। আর এদিকে নজরুল বলতেছে এক সময় রায়হান রান্না করতো আর তার পদ আমাকে দিয়ে গিয়েছে। আর যখন আমি চলে যাব তখন আমার পদটা আমি আমার ভাই জিহাদকে দিয়ে যাব। আর কিছুক্ষণের মধ্যেই রিয়াদ ভাই, জাহিদ ভাই ওনারা এসেছে। আর এসে বলতেছিল দেখি কি অবস্থা রান্নার। আর একটু পরেই কাকি সহ সবাই এসে দেখতেছিল রান্নার অবস্থা কি। আর এদিকে আমরা তো টেস্ট করে ফেলতেছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই সবাইকে খাবার দেওয়া শুরু করে দিলাম। আর ওইদিকে ছোট বড় সবাইকে একে একে প্লেটে সার্ভ করতেছিল নজরুল। কিছুক্ষণের মধ্যেই আমাদের জ্যাঠা আবু আক্কাস মজুমদার চলে এসেছে। আসলেই হেলাল ভাইয়ের এই উদ্যোগটা কিন্তু অনেক সুন্দর। এর মাধ্যমে আমরা মজুমদার ফ্যামিলি সবাই আবার একসাথে হতে পেরেছি। আর এদিকে কাকি সবাইকে এক এক করে খাওয়াই দিতেছিল। আর উনি রান্নার প্রশংসা করে বলতেছিল মাশাআল্লাহ রান্নাটাও অনেক মজা হয়েছে। আর এদিকে আরিফ ভাইও বলতেছিল আমি তো কাল চলে যাব, তোরা সবাই সুন্দর মতো থাকিস, কারোর সাথে ঝগড়া করিস না। আর এভাবেই আমরা সকলে একসাথে মজা করতে করতে আজকের পুরো দিনটা কাটিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।